জীবনের শেষ বয়সে মানুষ চায় একটু আশ্রয়, একটু যত্ন আর আপনজনের স্পর্শ। কিন্তু নিষ্ঠুর বাস্তবতায় পূরণ হয় না অনেক মায়ের স্বপ্ন। আপনজনদের ঠিকানার বদলে ঠাঁই হয় বৃদ্ধাশ্রমে। এই গল্পের শুরুটা কষ্টের হলেও রক্তের সম্পর্ক না থাকলেও একসময় অপরিচিত মানুষগুলোর মধ্যে গড়ে ওঠে মমতা আর মানবতার নতুন পরিবার। একটি ঘর, কিছু পরিচিত মুখ আর একসাথে কাটানো ছোট ছোট মুহূর্ত, এই নিয়েই এখন তাদের নতুন জীবন। উত্তরার আপন ভুবন বৃদ্ধাশ্রমে আশ্রয় পেয়েছেন এমন অনেক মা, যাদের জীবনের গল্প যেন এক একটি না বলা কষ্টের অধ্যায়। কেউ একসময় পড়েছিলেন রাস্তার পাশে, কেউ হারিয়েছেন পরিবার পরিজন, আবার কেউ হয়েছেন অবহেলার শিকার। সেই সব মায়েদের নিরাপদ আশ্রয়, খাবার, চিকিৎসা আর মানসিক সঙ্গ দেওয়ার লক্ষ্যে কাজ করছে প্রতিষ্ঠানটি। মাকে ডাস্টবিনের খাবার খাচ্ছিল, ওই মাকে নিয়ে যে শুরু করি যাত্রা, তখন থেকেই এই আপন ভুবনের সৃষ্টি শুরু আর কি। এই যে মায়েরা যে ওই যে একটা মাকে মায়েদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, খাবার, ওষুধ থেকে শুরু করে মানসিক প্রশান্তির দিকেও গুরুত্ব দেওয়া হয় এখানে। দিন জুড়ে গল্প, আড্ডা আর একসাথে সময় কাটানোর মধ্য দিয়ে কমানোর চেষ্টা করা হয় নিঃসঙ্গতা। মায়েরা ওনাদের বার্ধক্যজনিত বিভিন্ন রোগ, যেমন হাই প্রেশার, হাই ডায়াবেটিক্স, অ্যাজমাজনিত রোগ, তারপরে অনেকে মেন্টালি রিটার্ডেড, মেন্টালি তারা ডিমেনশিয়া আছে, অনেক কিছু মনে রাখতে পারে না। তো এই ধরনের যেগুলো রোগ অনেক আছে মায়েদের, এগুলো আমরা ট্রিটমেন্ট এখানে ইনহাউস আমি ডক্টর হিসেবে ট্রিটমেন্ট দিয়ে থাকি। যদি কখনো আমার মায়েদের স্পেশাল কোনো ট্রিটমেন্ট দরকার হয়, তখন আমরা স্পেশালিস্টদের কাছে নিয়ে যাই বাইরে। এখানে থাকা মায়েদের চোখেও ফুটে ওঠে কৃতজ্ঞতা আর স্বস্তির ছাপ। জীবনের শেষ প্রান্তে এসে অন্তত একটি নিরাপদ জায়গা পেয়েছেন, এটাই যেন তাদের বড় প্রাপ্তি। ছেলে ছিল, হারাই গেছে 5 বছর গেল। তারপরে থেকে পাইও নাই। সিস্টার আছে 3 জন, ডাক্তার আছে 2 জন, এরা অনেক ভালো। মানে এরাই মেয়ে, এরাই আমার সন্তান। আগে আমি বাসায় কাজ করতাম, এখন বয়স হয়ে গেছে, পারি না, বুঝছেন। তাহলে ওই এলাকারই একজন হয়ে আমার দায় নিয়ে এখানে আমার দিয়ে গেছে। সন্তান না থাকতে যে আমি অসুখী আছি, আমি এখানে কোনো দিক দিয়ে আমার অসুবিধা হয় না। মায়ের ভালোবাসার কোনো শেষ নেই, অথচ জীবনের এক সময় সেই মায়েরাই হয়ে পড়েন অবহেলিত। আজ তাই আপন ভুবনের মতো আশ্রয়গুলো শুধু একটি বৃদ্ধাশ্রম নয়, এ যেন হারিয়ে যাওয়া মমতার শেষ ঠিকানা। রাশিকা হোসেন, চ্যানেল 24, ঢাকা।